আত্মীয় স্বজন থাকলে মাঝে মধ্যে দিবেন ফোন। গাইস আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট সরকারি কলেজ দেখতে কেমন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আপনারা অনেকেই জানেন যে আমি ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাগুলা সিলেট সরকারি কলেজে দিয়েছি। এখন গাইস আমি আপনাদেরকে দেখাবো সিলেট সরকারি কলেজের ভিতরে কি আছে কি না আছে সবকিছু। এখন গাইস আমি সিলেট সরকারি কলেজে যাওয়ার জন্য আম্বরখানা মসজিদের সামনে আছি, কারণ আম্বরখানা মসজিদের সামনে থেকে আমরা টিলাগড় একটা সিএনজির মধ্যে উঠবো। দেখুন গাইস আমরা চলে আসলাম ওই সিএনজির কাছে। এখন গাইস সিএনজির মধ্যে উঠে পড়লাম। এখন আমরা সিএনজি দিয়ে এখান থেকে চলে যাব আমাদের টিলাগড়ে, আর ওইখানে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো সিলেট সরকারি কলেজ। গাইস দেখতে দেখতে চলে আসলাম টিলাগড়ে, এবং আমরা বর্তমানে আছি এমসি কলেজের সামনে, কারণ সরাসরি সরকারি কলেজের সামনে সিএনজি যায় না, যার কারণে আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব সরকারি কলেজে। এখন গাইস আমরা হেঁটে হেঁটে রওনা হয়ে গেলাম সরকারি কলেজে। দেখুন গাইস এখন আমরা সরকারি কলেজের গেটের সামনে আছি। গাইস এইখান দিয়ে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এইখানে একটি মাঠ আছে, ফুটবল খেলার মাঠ। আর গাইস এই মাঠে প্রতিনিয়ত খেলোয়াড়রা খেলাধুলা করে। এখন গাইস দেখুন আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, এর পাশেই আছে একটা শহীদ মিনারের মতন। এখন গাইস আমরা যাবো ভিতরে, ভিতরে গিয়ে দেখাবো সরকারি কলেজের দৃশ্য। ভিতরে আসার পরে এখানে পাবেন অডিটোরিয়াম, সরকারি কলেজের অডিটোরিয়াম, যেখানে সমাবেশ করা হয় বা গান বাজনা করা হয় আর কি। পাশাপাশি এই কলেজে পাবেন সিসি ক্যামেরা। এখন গাইস উপরে ওঠার পরে দেখতেছি সরকারি কলেজের একটি গড়ি, যেটা দেখে আমার অনেক ভালো লাগছে। এখন গাইস আমি আপনাদেরকে দেখাবো সরকারি কলেজের মাঝখানের দিকটা। এখন দেখুন কত সুন্দর গাছপালা লাগানো, যেগুলো দেখতে অনেক ভালো লাগে, কারণ গাছপালা হলো প্রকৃতির তৈরি করা, যেগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে। এখন গাইস আমি যাব সরকারি কলেজের একটি সাইটে গিয়ে দেখাবো সরকারি কলেজের আর সুন্দর সুন্দর দৃশ্যগুলা। এখন গাইস আমি সরকারি কলেজের সাইটে যাইতেছি, যে এখানে গিয়ে আমি সিলেট সরকারি কলেজের আরো কিছু সুন্দর মুহূর্তগুলা তুলে ধরার চেষ্টা করব। আর গাইস যারা যারা এই ব্লগটা দেখতেছেন অবশ্যই একটা করে শেয়ার দিয়ে দিবেন। আর গাইস এই বড় বড় গাছপালাগুলো এই সরকারি কলেজের সৌন্দর্যগুলোকে আরো সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে। এখন গাইস আমি ছাদের একটা পাশে আসলাম, মানে একটা সাইটে আসলাম। এখন সাইটে আমি আপনাদেরকে দেখাবো কিছু বিল্ডিং হইতেছে, মানে কিছু ফ্ল্যাট হইতেছে, যেখানে সরকারি কলেজের কিছু কোঠা হবে বা রুম হবে। এখন গাইস আমি এইখান থেকে নেমে পড়বো। এইখান থেকে নেমে আমি সরকারি কলেজের নিচে এবং ছাত্রাবাস এবং পুকুর আর অনেক কিছু দেখাবো। আর গাইস এই সব কিছু দেখানোর জন্য আমি এবং আমার বন্ধু আশরাফুল ছাদ থেকে নেমে পড়লাম। এখন আমরা পায়ে হেঁটে হেঁটে সরকারি কলেজটাকে আরো সুন্দরভাবে দেখানোর জন্য আমরা রওনা হয়ে গেলাম। এখন দেখুন গাইস আমরা ওই বিল্ডিং এর সামনে চলে আসলাম, যেখানে নতুন করে বিল্ডিং হইতেছে, যাতে করে গাইস ছাত্র এবং ছাত্রীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে। এখন গাইস আমি দেখাবো এই সরকারি কলেজের একটা পুকুর, যেখানে মানুষ গোসল করে বা ছাত্ররা গোসল করে। এখন দেখুন পাশে একটা পুকুর আছে, এই পুকুরে মূলত ছাত্ররা গোসল করে, মানে এখানে ছাত্রাবাস আছে যেখানে মানুষ থাকে। আমার সোজা যে বিল্ডিংটা দেখতেছেন বা রুমটা দেখতেছেন, এই রুমে মূলত ছাত্ররা থাকে। আর এর সামনে যে ব্যাডমিন্টনের মাঠ দেখতেছেন, এখানে মূলত যারা এখানে থাকে তারা এখানে খেলাধুলা করে। দেখুন গাইস এইখান থেকে সরকারি কলেজটা দেখতে কেমন লাগতেছে। এখন গাইস এর পিছনে দেখুন নতুন বিল্ডিংটা হইতেছে। তো এই কলেজে আর দেখার মতো কোনো কিছু নাই। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।